ডালখোলা থেকে এনআইএর জালে ডাক্তার, আলফালা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেও নাকি দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িত বলে সন্দেহ। শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হয় জানিসারকে। তার মোবাইল বাজেয়াপ্ত করেছে এনআইএ। শনিবার বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে তাকে। রক্তাক্ত রাজধানী, লালকেল্লার বাইরে বিস্ফোরণ, কয়েকটা গাড়ি পুড়ে ছারখার। নাশকতার পিছনে একদল ডাক্তার। সেই ডাক্তার দলের একজনকে পশ্চিমবঙ্গ থেকে ধরল এনআইএ। উত্তর দিনাজপুরের ডালখোলা, এখান থেকেই জানশির আলমকে ধরে কেন্দ্রীয় এজেন্সি। ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে। এই বিশ্ববিদ্যালয় থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়। এখানকার চিকিৎসকরাই দিল্লিতে বড় নাশকতার ছক কষেছিল। এখানকার প্রাক্তনী জানশির আদির বাড়ি ডালখোলায়। আমার ভাতিজা কি নাম? জানিসা 24-এর লাস্টে এমবিএস কোর্স কমপ্লিট করছে, আর এখন ওই লুধিয়ানাতে নিজের বাড়িতে বসে প্র্যাকটিস করছে। খুব ভদ্র ছেলে, ওর জন্য কেউ গ্রামবাসীও জিজ্ঞাসা করলে 100% আপনাকে সাপোর্ট করবে। খুব ভদ্র, ভালো ছেলে, ছেলে ভালো। এটা কোনো রেকর্ড ওনার খারাপ। আলফালা কলেজে পড়তো, ওখানে কেউ যুক্ত আছে ওখানে, ওখানকার স্টুডেন্ট। আচ্ছা, সে নিয়ে ডাক্তারি পড়ুয়ার এর সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন, এ নিয়ে মুসলিম সমাজের চিন্তা ভাবনা করা উচিত। তাদের এগিয়ে আসা উচিত, কারণ সমাজ পরিবর্তন করতে পারেন তারাই। বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন, রাজা রামমোহন রায় সতীদাহ বন্ধ করেছিলেন, তারাও তো বাঙালি ছিলেন। আর এখানে যারা মুসলমান ভাই বোনেরা আছেন তারাও তো বাংলা ভাষায় কথা বলেন। তো তাদের মধ্যে থেকে কেন সমাজ সংস্কারক বেরোচ্ছেন? আজকে এটা তাদের ভাবা। ডালখোলায় জালে ডাক্তার, দিল্লি বিস্ফোরণের সঙ্গে জড়িয়ে গেল বাংলার নাম। বারবার বঙ্গে জঙ্গি যোগ নিয়ে উঠছে নানা প্রশ্ন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।